অনেক সময় সাপ্লিমেন্টের ডোজেস ঠিকঠাক না থাকলে সেটা কিন্তু সমস্যার সৃষ্টি করে আমাদের শরীরেই। কারণ ক্যালসিয়াম হয়তো ঠিকঠাক নেই, এদিকে হয়তো ভিটামিন ডিও ঠিকঠাক নেই, তাহলে কিন্তু সেটা আরও বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। ভিটামিন ডি আর ক্যালসিয়াম এটা কিন্তু আমাদের শরীরের জন্য পাওয়ার কাপল বলতে পারি। তাদের অস্টিওপোরোসিস হচ্ছে, অনেকের পিরিয়ড ডিলে হয়ে যায়, অনেকের ফার্টিলিটিতে একটু সমস্যা আসতে পারে। ভিটামিন ডি আর ক্যালসিয়াম কিসের মধ্যে আমরা বেশি পেতে পারি? ভিটামিন ডি আর ক্যালসিয়াম এটা কিন্তু আমাদের শরীরের জন্য পাওয়ার কাপল বলতে পারি। অনেকেরই সমস্যা হয় যে হাঁটুতে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, বা একটু হাঁটাচলা করলেই কষ্ট হয়ে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে যেটা বলার, তারা অনেকেই ভাবেন এটা হয়তো ক্যালসিয়ামের অভাবে হচ্ছে, কিন্তু আমরা সবসময় ক্যালসিয়ামের কথা ভাবি, কিন্তু ভিটামিন ডিটাও কিন্তু আমাদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। কারণ ক্যালসিয়াম হয়তো ঠিকঠাক নেই, এদিকে হয়তো ভিটামিন ডিও ঠিকঠাক নেই, তাহলে কিন্তু সেটা আরও বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। তো চলুন আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে যে এই ভিটামিন ডি আর ক্যালসিয়ামের মধ্যে সম্পর্ক কি, একটা আর একটার সাথে কতটা রিলেটেড, তাছাড়া এটা আমাদের শরীরের ক্ষতি কতটা করতে পারে যদি কম পরিমাণে থাকে, আর যদি আমাদের শরীরে কমও থাকে তাহলে আমরা কিভাবে ডায়েটের মাধ্যমে এটাকে ব্যালেন্স করব। তো প্রথমেই যেটা বলার, আমাদের ধরুন একটা বাড়ি বানাচ্ছেন, সেই বাড়ির হয়তো ইটটা আপনার ক্যালসিয়াম, আর সেই ইটটা যারা গাঁথছে বা বয়ে নিয়ে আসছে, সিমেন্ট দিয়ে গেঁথে দিচ্ছে, সেই মিস্ত্রি হচ্ছে আমাদের ভিটামিন ডি। তো সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে ভিটামিন ডি যদি কম থাকে তাহলে কিন্তু সেটা সমস্যার সৃষ্টি করতে পারে। ক্যালসিয়াম আমাদের বডিতে ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না তখন, কারণ আমাদের ক্যালসিয়ামের কাজ করার জন্য ভিটামিন ডি খুবই বেশি পরিমাণে দরকার। এইবার আসি, এই ভিটামিন ডি আর ক্যালসিয়াম যদি কম থাকে তাহলে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে। তো ভিটামিন ডি আর ক্যালসিয়াম যদি কম থাকে, আমাদের প্রথমেই যেটা বলছিলাম, আমাদের হয়তো হাড়ে ব্যথা বা আমাদের হাঁটুতে ব্যথা হতে পারে, আমাদের কোমরে ব্যথা হতে পারে, আমাদের মাসেল ক্র্যাম্পস আসতে পারে। অনেক ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের অস্টিওপোরোসিস হচ্ছে, অনেকের পিরিয়ড ডিলে হয়ে যায়, অনেকের ফার্টিলিটিতে একটু সমস্যা আসতে পারে। এই ছোট ছোট সমস্যাগুলোই কিন্তু আলটিমেটলি সব একসাথে আসলে বড় সমস্যা হয়ে যাবে। তাই চেষ্টা করুন আপনার ভিটামিন ডি আর ক্যালসিয়াম লেভেল ঠিকঠাক আছে কিনা সেটা ভালো করে বোঝার। এই সমস্যাগুলো যদি আপনার দেখা যায় বা লক্ষণগুলো দেখা যায়, অবশ্যই চেষ্টা করুন একটা টেস্ট করার, ক্যালসিয়াম লেভেল কি আছে, ভিটামিন ডি লেভেল কি আছে সেটা বোঝার জন্য। আর সেটা কম থাকলে অবশ্যই ডক্টর ডায়েটিশিয়ানের হেল্প নিন। অনেকেই আছেন যে আপনারা হুট করে হয়তো টেস্ট করেছেন নিজেরাই, তারপরে ভাবছেন আচ্ছা কম আছে, তাহলে নিজে থেকেই আপনারা সাপ্লিমেন্ট শুরু করে দেন। এটা একদমই করা যাবে না। অনেক সময় সাপ্লিমেন্টের ডোজেস ঠিকঠাক না থাকলে সেটা কিন্তু সমস্যার সৃষ্টি করে আমাদের শরীরেই। অনেকের ক্ষেত্রে সাপ্লিমেন্ট হয়তো একদিন মানে প্রতিদিন লাগছে, আবার অনেকের ক্ষেত্রে সপ্তাহে একদিন লাগছে, অনেকের ক্ষেত্রে কিন্তু মাসে একবার লাগছে। তো সেটা কিন্তু আপনার কন্ডিশন ওয়াইজ, আপনার লেভেল কি আছে, প্লাস আপনার শারীরিক সমস্যা আর কি কি আছে, সেই সব কিছুকে মাথায় রেখে কিন্তু আপনার ডক্টর আর ডায়েটিশিয়ান সেটাকে সিলেক্ট করে। তাই নিজে নিজে কখনোই এগুলো করতে যাবেন না। অবশ্যই অ্যাওয়ারনেস রাখা ভালো, কিন্তু কোনো মেডিকেশন বা সাপ্লিমেন্টেশন নিজে থেকে স্টার্ট না করাই ভালো। এবার আসি, এই ভিটামিন ডি আর ক্যালসিয়াম কিসের মধ্যে আমরা বেশি পেতে পারি। আমরা প্রত্যেকেই জানি ভিটামিন ডি এর বেস্ট সোর্স হচ্ছে আমাদের সূর্যের আলো, কিন্তু সবসময় সেটা সবার ক্ষেত্রে পসিবল হয় না, কিন্তু যার যার ক্ষেত্রে পসিবল হচ্ছে অবশ্যই চেষ্টা করুন সকাল 8টার মধ্যে একটু সূর্যের আলো গায়ে লাগানোর। নেক্সট আসি কোন খাবারে পাওয়া যাবে। আমাদের যে মাছ মাংস ডিম রয়েছে সেটার মধ্যে কিন্তু আমরা দুটোই পাচ্ছি, ক্যালসিয়ামও পাচ্ছি আমরা, তার সাথে আমাদের ভিটামিন ডিও পাচ্ছি। এছাড়াও আমাদের দুধের যে প্রোডাক্টগুলো বা দুধ, মানে আমাদের টক দই হতে পারে, ছানা পনির হতে পারে, দুধ হতে পারে, সেটাতেও কিন্তু আমরা পাচ্ছি। এছাড়া কিছু ফর্টিফাইড মিল্ক পাওয়া যায় বাজারে, সেটার মধ্যেও কিন্তু ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে থাকে। এছাড়াও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের আশেপাশে যে সিডসগুলো রয়েছে তার মধ্যে তিলে কিন্তু ক্যালসিয়াম ভালো থাকে, শাকসবজিতেও কিন্তু ক্যালসিয়াম ভালো থাকে। এছাড়াও আমাদেরকে চেষ্টা করতে হবে একটা পর্যাপ্ত পরিমাণে সারাদিন জল খাওয়ার, কারণ আমরা শুধু এই একটা ভিটামিন ডি বা ক্যালসিয়াম রিচ খাবার খেলেই হবে না, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে যাতে আমাদের বডি থেকে ডিটক্সিফিকেশনটা ভালো করে হয়। এছাড়াও একটা ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে, যেখানে কিন্তু আমাদের গুড কোয়ালিটি কার্বোহাইড্রেট থাকবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকবে, তার সাথে আমাদের প্রোটিন, ফ্যাট, তার সাথে ফাইবার রিচ খাবার সব কিছুই যাতে থাকে, এটা চেষ্টা করতে হবে। এছাড়াও পর্যাপ্ত ঘুমের দরকার। তাছাড়া অনেকের ক্ষেত্রেই দেখা যায়, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে, তাদের হয়তো
30-এর পর বা 40-এর পর হাড়গুলো ক্ষয়ে যেতে থাকে, বা তাদের হয়তো হাড়ের ঘনত্ব কমে যেতে থাকে, সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে অস্টিওপোরোসিসের দিকে চলে যায়। তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে একটা বাচ্চার শুরু থেকেই সে যেন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আর ক্যালসিয়াম রিচ খাবারগুলো পায়, যাতে তার বয়সকালে এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি না আসে। সেই জন্য শুরু থেকেই চেষ্টা করুন তাকে একটা হেলদি ডায়েট ফলো করানোর, তার সব ধরনের খাবার ডায়েটের মধ্যে যেন থাকে, যাতে বয়সকালে গিয়ে বা সে যখন প্রাপ্তবয়স্ক হবে এই সমস্যাগুলো তার জন্য ধীরে ধীরে আসে, আজকালকার মতন এত তাড়াতাড়ি না আসে। তাই সবাই চেষ্টা করুন একটা ব্যালেন্স ডায়েট ফলো করার। আর আপনাদের এই কাপল যে রয়েছে, অর্থাৎ আপনাদের পাওয়ার কাপল যে রয়েছে, দুটোকেই যেন আপনার ডায়েটের মধ্যে রাখার, কারণ একটা কম থাকলে কিন্তু আরেকটা ঠিকভাবে কাজ করবে না। সেই জন্য চেষ্টা করুন দুটোকেই ঠিকঠাকভাবে আপনার বডিতে কাজ করানোর, যারা তাদেরকে আপনাকে হেল্প করতে পারে।